শার্লিনা লোপেজ। যাই হোক, এই নামটা আমরা, এই নামে একটা পেজ আছে, সেখানে যে আমরা এটা একটা চেঞ্জ করে দেখাই, আপনারা বলবেন। এটা আমি বারবার করছি, যেটা করবেন 1 নম্বর পেজে নাই, এই যে শার্লিনা লোপেজ দেখেছেন, পেজ পেজ, এটা কিন্তু পোস্ট না, পোস্ট শুধুমাত্র ব্লগের ক্ষেত্রে। পেজে আসলাম, আসার পর আমরা যদি ওই মেয়েটার ইমেজটা এখন চেঞ্জ করে দিই, এই যে এখানে সব আছে, এবং এই টেমপ্লেটের আওয়ার টিম টেমপ্লেট লেখা আছে, দিলেই আপনি যতগুলো পেজ ক্রিয়েট করবেন আওয়ার টেমপ্লেট দিলে ওখানে দেখাবে। আপনি যদি কোনো 6টা দেখাতে চান 6টা, আর যদি 3টে দেখাতে চান 3টা। তো আমি এই ইমেজটা রিপ্লেস করে যদি এখন দিই, এই মেয়েটার ইমেজ চেঞ্জ করে আমি ধরেন এখন এই মেয়েটা যদি দিই, আপডেট দিবেন। আপডেট দেওয়ার পর আপনি যদি এখন আচ্ছা হোম পেজে আসেন, দেখেন ওই মেয়েটার ইমেজ চেঞ্জ হয়ে যাবে, এর ইমেজ চেঞ্জ হয়ে যাবে, এবং টেক্সট সব তো দিয়ে কীভাবে চেঞ্জ করতে হবে আপনারা শিখে ফেলেছেন, চেঞ্জ হয়ে গেছে। তো সেমভাবে এই দুটাও চেঞ্জ করতে পারবেন। আপনার যদি মনে হয় যে 3টা জায়গায় 6টা নেবেন, তাহলে উইজেটের এই পোর্শনে, আচ্ছা এখানে তো অপশন থাকার কথা, কয়টা দেখাতে চান আপনি, কল টু বাটন, আচ্ছা এখানে ক্লিক করবেন ওই ইমেজের পর, হ্যাঁ এই যে টিম এটা হচ্ছে আইডি, ওই যে 3টা আছে, আপনি এখানে 6টা দিলে 6টা হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট ওই টেমপ্লেটটারে আপনি চিনাই দেবেন, পেজ ক্রিয়েট করার পর টেমপ্লেটটারে চিনাই দেবেন, আর এখানে 3টের বিষয় দেখাতে চান সেই নাম্বারটি করে লিখে দেবেন। আচ্ছা এরপর আছে কন্টাক্টে ক্লিক করি, এই যেখানে কন্টাক্ট, এটা হচ্ছে আইডি, কন্টাক্ট, এটা হচ্ছে যে হেডিং, এই হেডিং কই, এই হেডিং, হ্যাঁ। আর এই লেখাগুলো হচ্ছে আইডিটা তো আপনারা বুঝেছেন, এটা ওই মেনুতে দেওয়া, যার কারণে ওই মেনুতে ক্লিক করলে এখানে নিয়ে আসছে। এগুলো এখানে চেঞ্জ করতে পারেন। আর এখানে একটা শর্টকাট আছে, এটা হচ্ছে চলেন এই শর্টকাটটা দিলে তারপরে না এই ফর্মটা আসে না, এটা আমরা একটু দেখি। এটা দেখার প্রয়োজন আছে, আমি ড্যাশবোর্ডে যাচ্ছি, ড্যাশবোর্ডে আমি এই জায়গাতে যাচ্ছি, আপনারা যে কোনো জায়গাতে ড্যাশবোর্ডে যেতে পারেন, এই আইকনে ক্লিক করে ড্যাশবোর্ডে যায়। ড্যাশবোর্ডে আসার পর আচ্ছা আপনারা এই ড্যাশবোর্ডটা নিয়ে গুলাই ফেলবেন না, এমন যদি হোম পেজে থাকেন, হোম পেজে ড্যাশবোর্ডে গেলে এখানে মাউসটা নিয়ে আসবেন, এসে এখানে আসবে, এখানে ক্লিক করলে এটা ড্যাশবোর্ডে চলে যাবে। আপনারা নতুন বেলায় বইতে ভাবছেন যে ড্যাশবোর্ড, আমি পোস্টের প্রত্যেক ড্যাশবোর্ডে চলে যেতে দরকার, এই ড্যাশবোর্ড যে কোনো জায়গা থেকে আপনারা ড্যাশবোর্ডে আসতে পারেন। ড্যাশবোর্ড দেখার পর ক্লিক করলে এই যে ফর্মটা, তাই না, এই যে এইটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মের পরে ক্লিক করেন, এই ফর্মের এই শর্টকাট দেখেছেন, এই কন্ট্যাক্ট ফর্ম 3টে আছে। তো আমি যদি এইটার কপি, প্রথমটা দেখি, এটার নাম 5, এটার নাম 78, এটার নাম অনেক বড় বড় নাম, এই লাস্টের নামটা দেখছি, তো এখানে ক্লিক করে এখানে দেওয়া আছে 262 ডিজাইনটা একরকম, 5-এর ডিজাইনটা অবশ্যই পার্থক্য হবে। তো আগে আমরা দেখি কেমন আছে কোনটা, এখন আছে নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, সাবমিট, না এমন। তো এখন যদি আমরা এটা চেঞ্জ করি, কি আসে দেখি, ওইটাই আসছে তাই না আর কি, হ্যাঁ ওইটা ওখান থেকে ফর্ম আপনি ক্রিয়েট করে এইভাবে, আচ্ছা ফর্ম, আচ্ছা ফর্ম, আচ্ছা ফর্ম, আচ্ছা ফর্ম, আচ্ছা ফর্ম, এইভাবে চেঞ্জ করবেন। তারপরে এই লেখাগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, লেখাগুলো চেঞ্জ করতে চাইলে আপনাদের এই যে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এই লেখাগুলো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আর যে পেজ, কন্টাক্ট আস পেজ, কন্টাক্ট আস পেজ, এরকম একটা পেজ আছে এখানে, সেটা চেনাই দিয়েছে, তার কারণে এই পেজটা ওখানে দেখা আছে। এই পেজে আরও কিছু লেখালেখি দেওয়া আছে, এই যে ইমেজ দেওয়া আছে, এইগুলো সব লেখা আছে, এইগুলো সব লেখা আছে, যার কারণে এইগুলোই দেখাচ্ছে। তাই কন্টাক্ট আস পেজে আমরা যদি এখন যাই, ধরেন এই যে পেজে আসছি, আবার পেজ আসার পর কন্টাক্ট আস পেজটা আমরা খুঁজবো, এই যে কন্টাক্ট আস, এখান থেকে যদি আমরা এটাকে এডিট করি, এডিট করার পরে যে এই লেখাগুলো আমরা এখান থেকে চেঞ্জ করলে ওই জায়গায় চেঞ্জ হয়ে যাবে, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো সব চেঞ্জ করলে ওখান থেকে চেঞ্জ হবে। আমি চেঞ্জ করছি না, আপডেট দিলাম। আচ্ছা তারপরে আমাদের কি আছে, ফর্মটার পরে আমাদের যেটা আছে, আচ্ছা আবার ড্যাশবোর্ডে যাচ্ছেন,
5 নাম্বার এটা এডিট করি। আচ্ছা ফিল্ড অপশন নেম এটা কি ইকুয়াল অ্যাডভান্স অপশন এটা শুরু করা রাখবে। আচ্ছা এখানে এই যে টু অ্যাড্রেস এখানে একটা ইমেল দিবেন, যেটা যে ইমেলটাই আপনি এই মেসেজটা নিতে চাচ্ছেন। মানুষ আপনাকে কেউ যখন কেউ যখন এখানে মেসেজ করবে, এখানে যখন কেউ মেসেজ করবে তখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ওই মেসেজটা আপনি যে ইমেলে নিতে চাচ্ছেন সেই, অবশ্য আমি দেখাইছি, আচ্ছা বোঝাই। অল ফর্মে ক্লিক করলাম, অল ফর্মে ক্লিক করার পর আমরা তো এই 5 নম্বর ফর্মটা ওখানে শর্টকাট হিসেবে বসাইছি, তাই না, যেটা ওখানে দেখাচ্ছে। তো এই ফর্মটারে আমরা এখানে যখন কেউ ফর্ম ফিল আপ করবে তখন মেসেজটা কোন ইমেলে যাবে। তো যখন এখানে আপনি সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করে ইমেইলে আসবেন। ইমেইলে আসার পর এই যে টু অ্যাড্রেস অ্যাডমিন ইমেল, তো এর ভিতরে আপনি আপনার অ্যাডমিন ইমেলটা লিখবেন। হ্যাঁ, এখানে আপনি অ্যাডমিন ইমেলটা লিখবেন। আর এখানে যা আছে তাই থাক, এখানে ফর্ম অ্যাড্রেস, তো এখানে আর একটা ইমেল লিখবেন। যে ইমেলটা আপনি এখানে লিখবেন সেটা অবশ্যই এখানে লিখবেন না। হ্যাঁ, এখানে আপনি একটা ধরেন আপনার ওয়েবসাইটের নাম যেটা হবে, সি প্যানেলের নাম, ওয়েবসাইটের নাম ক্রিয়েট করলে আলাদা আলাদা ইমেল পাওয়া যায়, ওগুলোকে বলা ওয়েব মেইল। তো আপনার নাম যদি, ইমেলের নাম যদি হয় demo.com, তো এমন একটা ইমেল তৈরি করে নিতে পারেন, admin@demo.com, সেই ইমেলটা আপনি এখানে দিবেন। এবং যেই ইমেলে আপনি আপনার এই মেসেজটা নিতে চাচ্ছেন সেই ইমেলটা আপনি এখানে দিবেন। আর এখানে যে আছে তাই থাকবে, আর এখানে যে ফিল্ডগুলো আর কি ফিল আপ হয়েছে সেটা দিয়ে এখানে সেভ দিবেন, দিলে হয়ে যাবে। আচ্ছা এটা শেষ, তারপরে এটাও শেষ। এখন আছে এইগুলো, তাই না, ফুটারের লেখাগুলো আপনি কীভাবে চেঞ্জ করবেন। তো আমরা কাস্টমাইজ করছিলাম অনেক আগে, মনে আছে আপনাদের, কাস্টমাইজ আমরা বেশ কিছু জিনিস দেখছি। তো আমরা আবার কাস্টমাইজে ফিরে যাব। আমরা ফ্রন্ট পেজ এডিট করা সম্পূর্ণ শেষ করছি। এখন আমরা আচ্ছা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আপনি আবার কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজ ক্লিক করে কাস্টমাইজে ক্লিক করার পর আপনি চলে আসবেন আচ্ছা এখানে ফুটারে আপনি এখানে ক্লিক করে কি আসছে, হ্যাঁ এই যে সব আসছে, বডি ক্লিক করেন। এটা লোগোটা আপনি চেঞ্জ করতে পারবেন। কন্টেন্ট এটা, তাই না, তো এই কন্টেন্টকে আপনি খুঁজেন, এই ইমেজটা, এটা হচ্ছে ইমেজ। আর তারপরে এসিএম এই টেক্সটটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা কাস্টম HTML এর ভিতরে বসে আছে, কোডের ভিতরে একটা ডিপ নিয়েছে। আপনি যেটা করবেন, এই ইমেজটাকে যদি চেঞ্জ করতে চান, আপনি এই লিঙ্কটা নিয়ে আসতে চান, তাহলে যেটা করবেন সেটা হচ্ছে, দেখাই দিই এটা আপনি কিভাবে চেঞ্জ করবেন। আচ্ছা এই এসআরসির ভিতরে যে একটা লিঙ্ক হয়েছে, এখান থেকে এই পর্যন্ত এটা চেঞ্জ করলে এইটা চেঞ্জ হতো, এটা চেঞ্জ করতে হলে ধরুন আপনি এইটা দিয়ে কাজ দিচ্ছেন ওখানে, না, তার জন্য আপনি মিডিয়ায় আসবেন।
মিডিয়া আসার পর এই ইমেজটার উপর ক্লিক করেন। ইমেজটার উপর ক্লিক করার পর এই যে ফাইল এবারে এটাকে কপি করবেন।